কেউ যদি প্রতিদিন এই তাসবিহ পড়ে, সারাক্ষণ আল্লাহ তাকে গাইবি সাহায্য করবে, তার প্রতিটা গুনাহ নেকি দিয়ে বদলে দিবে। প্রিয় ভাইরা আমার, আজকে যে তাসবির জিকিরের কথা বলবো সেটি খুব মহামূল্যবান। আমরা যদি এর আমল করতে পারি দিনে অথবা রাত্রে, তাহলে আমাদের জীবনের যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলি গাছের পাতা যখন শুকিয়ে যায়, শুকনা পাতা ঝরে ঝরে পড়ে, ওই রকম পড়ে যাবে। যে কথাটি বললাম এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় ভাই আমার, সেই মহামূল্যবান দামি হাদিসটি আপনাদেরকে বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ডাল ধরে ঝাঁকুনি দিলেন, কিন্তু তার কোনো পাতা ঝরল না। অতঃপর আবার ঝাঁকুনি দিলেন, কিন্তু কোনো পাতা ঝরল না। তারপর আবার ঝাঁকুনি দিলেন, এবার পাতা ঝরে পড়ল। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করার মাধ্যমে গুনাহসমূহ এমনভাবে ঝরে যেমন গাছের পাতা ঝরে। আহমাদে মুসনাদ হাদিস নাম্বার 12,534 নাম্বার। তো প্রিয় ভাই আমার, এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি পাঠ করেন, তাহলে আপনার যে জীবনের গুনাহ রয়েছে সেই গুনাহগুলি গাছের শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে এই জিকিরের আমলের কথা কেন বলছি? এটি মহামূল্যবান জিকির। আপনি চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, সব সময়তে আপনি এই জিকির যদি পাঠ করতে পারেন, আপনার দুনিয়াতে আর কিছু লাগবে না। প্রিয় ভাই আমার, এই তাসবির এত ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। সারাক্ষণ গাইবি আপনার সাহায্য আসবে। তো প্রিয় ভাই, যখনই আপনি সময় ফাঁকা পাবেন, প্রত্যেক নামাজের পরে পবিত্র অবস্থাতে গুনগুন করে পড়তেই থাকুন। কতবার পড়বেন? দেখেন, তসবিহ পাঠ করতে গেলে আপনি যতবার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন নামাজের পরে, বা আপনি ফাঁকা টাইমে আছেন। যদি এই তাসবিহ পাঠ করে আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে জীবনে কিছু লাগবে না। আপনি যে বালা মুসিবত বিপদে আছেন, মানুষের সাহায্যর দরকার বা কেউ সাহায্য আপনাকে করে না, এই তাসবিহ পাঠ করুন, আল্লাহ আপনাকে গাইবি সাহায্য করবে। জীবনের গুনাহ গাছের শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি করে দেখুন, আপনার দুনিয়ার জীবন সুখের হবে, পরকালও সুখের হবে।